আজকে প্রথমবার এসেছি দীর্ঘদিন পর। এর আগেই জিতুলি বাজারে আমার এক বক্তৃতা আছে, শেখ মোহাম্মদ সারা ওই আর দুই একজন সারা হয়তো পারে আপনারা এটা শুনেননি। ইনশাল্লাহ আরো আসবো, আরো কথা বলবো, আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো। একটা অ্যাপ্লিকেশন আমি করতে বলেছিলাম এখানে লাইনের ব্যাপারে, বিশেষ করে আপনার নেটওয়ার্কের ব্যাপারে। অ্যাডমিনিস্ট্রেশনের একটা বক্তব্য আছে, পাহাড়ে তারা নেটওয়ার্ক দিতে চায় না, সরবরাহ তারা জাগ্রত হচ্ছে। তো আমি এটা এস্টাবলিশ করার চেষ্টা করছি যে আমাদের পাহাড় আর রাঙ্গামাটি পাহাড় এক না, আমাদের পাহাড় বান্দরবনের এক না, আমাদের সাথে মিরেশরায়ের এই সমতল ঢাকা সিটাঙের ট্রানজেকশন, আর ওখানকার পাহাড়ের সাথে ইন্ডিয়ার ট্রানজেকশন। সেই জন্য ওখানে নেটওয়ার্ক অসুবিধা হতে পারে। আশা করি আমাদের নেটওয়ার্ক এরকম কোনো অসুবিধা তৈরি করবে না। ঠিক। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করবো, এই এলাকার মানুষ আধুনিক হতে চায়, তারা ব্যবসা বাণিজ্যটাকে আরো আধুনিক করতে চায়। এই এলাকা থেকে প্রতিদিন ফল যাচ্ছে, লেবু যাচ্ছে, বিভিন্ন জিনিস যাচ্ছে, সেগুলো যদি ইন্টারন্যাশনাল ট্রানজেকশনে যেতে হয় অবশ্যই এখানে নেটওয়ার্ক খুব জরুরি। এখানে নেটওয়ার্ক শুধু মোবাইল দিয়ে কথা বলবে না, এই নেটওয়ার্ক দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন হবে, ইমেল কমিউনিকেশন হবে। এই নেটওয়ার্ক দিয়ে তারা বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এলাকার মানুষ আধুনিক ব্যবসায়ী হবে ইনশাআল্লাহ। আমরা এই প্রায় 4000 কোটারের এলাকা, এটা একটা সম্ভাবনাময় এলাকা। আমি আশা করছি এই এলাকাকে নিয়ে আমরা কাজ করব। আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, অন্তত নেটওয়ার্কিং বিষয়ে, ডেভেলপমেন্ট বিষয়ে, এই এলাকার উন্নয়নের বিষয়ে, পাহাড়ি এবং বাঙালিদের ভিতরে একটি সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়ে অন্তত কোনো দ্বিধা বিভক্ত না থাকে। আমি যারাই উদ্যোগ গ্রহণ করবে আমি তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। আমিও চাই আপনারাও সেভাবে এগিয়ে আসবেন। আমরা কোন রাজনৈতিক দলের সাথে বিবাদ করবো না, হানাহানিতে লিপ্ত হবো না। তাদেরকে আমরা বলবো, আসুন আমরা সকলে মিলে আমাদের এই অঞ্চলটাকে একটি নিরাপদ অঞ্চলে পরিণত করি। আমরা মুরব্বীরা একে অন্যের প্রতি যেরকম সহানুভূতি ছিলাম অতীতে, এখনো থাকবো। আমি যুবকদেরকে বলবো, সিনিয়র সিটিজেনদের প্রতি আপনাদের সম্মান বাড়াতে হবে। আপনাদের মর্যাদা ওই সিনিয়র সিটিজেনদের সাথে জড়িত। যদি এই সিনিয়র পার্সনদের গুলোকে, বেশি সংখ্যক মুরব্বী এখানে বয়স্ক আমার কাছে তেমন একটা আছে বলে মনে হচ্ছে না, সব আস্তে আস্তে ইয়ং এর দিকে চলে যাচ্ছে। এই ইয়ং জেনারেশন যদি নীতি আদর্শ, ইসলামী মূল্যবোধ এবং এলাকার উন্নয়নে নিজেদেরকে আত্মনিয়োগ করে, তাহলে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। আমার এই অঞ্চল কয়লা এলাকা একটি উন্নত